হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজির চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে, যার নাম আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব সম্মিলিত জাতিপুঞ্জের যে আমি 6টি বিভাগ আলোচনা করেছিলাম, তার মধ্যে তো 2টি বিভাগ আগের ক্লাসে আলোচনা করে ফেলেছি। একটা হচ্ছে সাধারণ সভা, একটা নিরাপত্তা পরিষদ। আজকে আরও 3টি বিভাগ সম্পর্কে আলোচনা করব। তাহলে আগের দিন 2টি হয়ে গেছে, আজকে 3টি আলোচনা করব, তাহলে 5টি হয়ে যাবে, আর একটা থাকবে, সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব। দেখো, বলেছিলাম যে সম্মিলিত যে জাতিপুঞ্জ আছে, সম্মিলিত জাতিপুঞ্জ, এই সম্মিলিত জাতিপুঞ্জ এটাকে বলা হয় ইউনাইটেড নেশনস, তাই তো? এটা একটা আন্তর্জাতিক সংগঠন যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৈরি করা হয়েছিল আর কি, প্রতিষ্ঠা করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে। তারপরে 1945 সালের 24 অক্টোবর এই সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করা হয়েছিল। তার জন্য আমরা 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস বা ইউনাইটেড নেশনস ডে হিসেবে পালন করি, এটা আগে ক্লাসে বলেছিলাম। আর এই সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যে কতগুলি সদস্য দেশ আছে? টোটাল মোট 193টি দেশ কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য। এখন এই সম্মিলিত জাতিপুঞ্জের আমি যে বলেছিলাম যে 6টি বিভাগ আছে, সেই 6টি বিভাগ বা 6টি প্রিন্সিপালস অর্গান আছে, সেই 6টির নাম কি আমি আবার লিখে দিচ্ছি যাতে তোমাদের আর কি রিভিশনও হয়ে যায়। একটা হচ্ছে সাধারণ সভা, একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ, তারপরে আজকে যেটা আলোচনা করব অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, পরিষদ। 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালত। তারপরে আছে তোমাদের ওছি পরিষদ, ঠিক আছে, ওছি পরিষদ। আর লাস্ট আছে হচ্ছে সচিবালয়, তাই তো? 3 আর 3 6, এই 6টি টোটাল প্রিন্সিপালস অর্গান আছে বা বিভাগ আছে এই সম্মিলিত জাতিপুঞ্জে। তাহলে প্রথম দিনের ক্লাসে আর কি, আগের ক্লাসে কিন্তু আমি এই 2টি বিভাগ সম্পর্কে আলোচনা করে ফেলেছি। আজকে এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অর্থাৎ ইকোসক যেটাকে বলা হয়, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, তারপরে আন্তর্জাতিক বিচারালয় অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আর ওছি পরিষদ অর্থাৎ ট্রাস্টিশিপ কাউন্সিল, এই 3টি বিভাগ সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা করব। তারপরে পরবর্তী ক্লাসে এই বিভাগটি আলোচনা করব, তাহলেই আর কি 6টি বিভাগ সম্পর্কে আলোচনা শেষ হবে। দেখো, তাহলে সাধারণ সভার সদস্য সংখ্যা কত? 193 বলেছিলাম, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা যত, সাধারণ সভার তত। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 15 বলেছিলাম, 5টি হচ্ছে স্থায়ী আর 10টি হচ্ছে অস্থায়ী। 5টি স্থায়ী সদস্যের নাম কি কি? আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন আর ব্রিটেন। আর 10টি অস্থায়ী, অর্থাৎ 2 বছর পর পর পরিবর্তিত হয়, অর্থাৎ অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ 2 বছর, এটা বলেছিলাম। আর এই 6টি বিভাগের মধ্যে আর কি সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর যেখানে অবস্থিত, নিউ ইয়র্কে অবস্থিত সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর, সেম এটা অর্থাৎ এই 6টির মধ্যে এই আন্তর্জাতিক বিচারালয় বাদ দিয়ে বাকি 5টিরই সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। আর এই আন্তর্জাতিক বিচারালয়েরই সদর দপ্তর কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে, বলেছিলাম। তাহলে এটা একটু মনে রাখবে। আর এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অর্থাৎ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল যে আছে, এর সদস্য সংখ্যা মনে রাখবে 54টি দেশ এই বিভাগের সদস্য। তারপরে এই আন্তর্জাতিক বিচারালয়ের সদস্য সংখ্যা কত, এটা মনে রাখবে, 15 জন বিচারপতি থাকে এখানে। আর তারপরে ওচি পরিষদে এখানে 5টি সদস্য থাকে। আর সচিবালয়ের মধ্যে একজন তো মহাসচিব থাকে, আরও বাকি অন্যান্য কর্মীরা থাকে। তাহলে এটা পরের দিন আলোচনা করব। তাহলে এখন এই 3টি বিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটা একটা বিভাগ সম্মিলিত জাতিপুঞ্জের। আর একে ইংরেজিতে বলা হয় ইকোসকও বলি আমরা, ইকোসক শর্টকাটে। আর এটার ফুল ফর্মটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ঠিক আছে, ফুল ফর্মটা একটু মনে রাখবে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এটা ইকোসকের ফুল ফর্ম। তাহলে এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত? এর সদস্য সংখ্যা হচ্ছে 54। 54টি দেশ কিন্তু এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত? 54। ঠিক আছে, এখন এই যে 54টি দেশ আছে সদস্য, প্রত্যেক দেশের কার্যকালের মেয়াদ কত বছর? পরীক্ষায় আসে যে সম্মিলিত জাতিপুঞ্জের যে একটি বিভাগ আছে যার নাম অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এর যে 54 জন সদস্য আছে তাদের কার্যকালের মেয়াদ কত বছর? তাহলে মনে রাখবে যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে, কার্যকালের মেয়াদ মনে রাখবে 3 বছর। 3 বছর পর পর সদস্যরা চেঞ্জ হয়। অর্থাৎ ধরো ভারত এখন আর কি অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য আছে, তাহলে 3 বছর পরে ভারত সরে যাবে, ভারতের জায়গায় অন্য দেশ সদস্য হয়ে যাবে এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের। এইভাবে রোটেশন চলে। ঠিক আছে, তাহলে কার্যকালের মেয়াদ কত বছর? 3 বছর। আর নিরাপত্তা পরিষদের মধ্যে যে 15টি সদস্য দেশ আছে তার মধ্যে যে অস্থায়ী 10টি সদস্য দেশ থাকে তাদেরও তো এমন রোটেশন হয় 2 বছর পর পর। ঠিক আছে, সেরকম এটা 3 বছর। আর একটা কথা মনে রাখবে যে এই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য, এখানের মধ্যে প্রত্যেক বছর 1/3 সদস্য কিন্তু অবসর গ্রহণ করে। সদস্য অবসর গ্রহণ করে। তাহলে পরীক্ষায় আসে যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর গ্রহণ করে? মনে রাখবে প্রতি বছর 1/3 সদস্য কিন্তু অবসর গ্রহণ করে প্রতি বছর। আর কার্যকালের মেয়াদ কিন্তু 3 বছর। তাহলে প্রতি বছরে 1/3 বলো বা 1/3 মানে কত? 1/3 বা 18 জন সদস্য কিন্তু প্রতি বছর, 18টি দেশ আর কি বলা যায়। ঠিক আছে, বা 18 জন, তাহলে 18টি দেশ কিন্তু প্রতি বছরই কিন্তু অবসর গ্রহণ করে আর তার জায়গায় অন্য দেশ এসে যায়। তাহলে 18টা কোত্থেকে আসলো? যে টোটাল সদস্য 54, এই 54-এর যদি 1/3 মানে 1/3, 3 দিয়ে যদি ভাগ করো 54কে 18 হয়, তাহলে এই 18ই হচ্ছে এই 18। তাহলে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের 1/3 সদস্য মানে 18 জন সদস্য প্রতি বছর কিন্তু অবসর গ্রহণ করে আর তার জায়গায় আরও 1/3 সদস্য অর্থাৎ 18 জন সদস্য সেখানে স্থানান্তরিত হয়। আর এই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটা কিন্তু বিশ্বের মধ্যে শিক্ষা বলো, অর্থনীতি বলো, পরিবেশগত দিক থেকে বিভিন্ন বিষয়ে রিপোর্ট পেশ করে। ঠিক আছে, আর মানবাধিকার এইসব বিষয়ে কাজ করে থাকে। তাহলে এর কিছু বিশেষ সংস্থা আছে, বিশেষ সংস্থা যেগুলি সম্পর্কে আমরা আলোচনা করব, তোমাদের অধ্যায় আছে এই 2য় অধ্যায়ে, যেমন ইউনিসেফ। ঠিক আছে, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, এখন নাম হয়ে গেছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, এটা সম্পর্কে আলোচনা করব। তারপরে আছে তোমাদের ইউনেস্কো। ইউনেস্কো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটা একটা বিশেষ সংস্থা এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের। ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপরে আছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে আছে WTO। ঠিক আছে, WTO তোমাদের সিলেবাসে নেই, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তারপরে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তারপরে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক,
এই সমস্ত কিন্তু অনেক কি আছে যে এই বিশেষ সংস্থা রয়েছে কার, এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের। আর এই যে ইউনিসেফ বলো শিশুদের স্বার্থ রক্ষা করে, ইউনেস্কো বলো বিশ্বের মধ্যে শিক্ষা সংস্কৃতি এইসব বিষয়ে দেখাশোনা করে, WHO স্বাস্থ্যর দিক থেকে স্বাস্থ্য সারা বিশ্বের মধ্যে স্বাস্থ্যর দিকটা দেখে। তাহলে মোট কথা এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ব্রডলি, ঠিক আছে, শিক্ষা বলো মানবাধিকার বলো অর্থনীতি বলো সব দিক থেকে সব দিকের উপরে নজর রাখে আর কাজ করে, ঠিক আছে। তাহলে এগুলি মনে রাখবে বিশেষ সংস্থা। তোমাদের সিলেবাসে এই 5টি টোটাল আছে, এটা পড়তে হবে তোমাদের বিস্তারিত, পরের ক্লাসে আলোচনা করব। পরের ক্লাসে বলতে নেক্সট ক্লাসে তো সচিবালয় সম্পর্কে আলোচনা করব, সচিবালয়ের পরে ইউনিসেফ আলোচনা করব, ইউনেস্কো আলোচনা করব, পরে WHO আলোচনা করব, তারপরে আছে IMF আর ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে এই 5টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে। এটা নেই তোমাদের সিলেবাসে। এখন তাহলে এতটুকু বুঝলে, এবার দেখো 3 নম্বর বিভাগ শেষ, এবার 4 নম্বর বিভাগ যার নাম হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালত, সেটা সম্পর্কে এখন আলোচনা করব। তাহলে এবার দেখব আমরা পরের বিভাগ, সেটা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালত বলো, তাহলে এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটাকে ICJ শর্ট ফর্ম এটাকে বলা হয়, ঠিক আছে, ICJ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচারালয়। তাহলে এই যে আন্তর্জাতিক বিচারালয় এর সদস্য সংখ্যা কত, অর্থাৎ সদস্য বলতে এই বিচারালয়ে কতজন বিচারপতি থাকে, অর্থাৎ কতজন বিচারপতি নিয়ে এই বিচারালয় গঠিত। দেখো বিচারালয়ে কি থাকবে, অবশ্যই বিচারপতি থাকবে, তাই না, বিরোধের মীমাংসা করার জন্য। তাহলে মনে রাখবে এখানে কিন্তু টোটাল 15 জন বিচারপতি থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে যে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা কত, 15 জন। আর তাদের কার্যকালের মেয়াদ কত বছর, অর্থাৎ একজন ব্যক্তি যদি বিচারপতি হয়ে গেল তাহলে সে কত বছর পর্যন্ত সার্ভ করতে পারবে, মনে রাখবে 9 বছর কার্যকালের মেয়াদ। 9 বছর, ভুলেই ফেলো না, অনেকে লিখে দেয় 5 বছর, ভুলে 5 বছর কিন্তু নয়, 9 বছর মনে রাখবে। 15 জন বিচারপতি, তাদের কার্যকাল 9 বছর। 15 9 মনে রাখবে, আন্তর্জাতিক বিচারালয়ের সঙ্গে 15 আর 9 এই দুটি সংখ্যা কিন্তু জড়িত, মনে রাখবে। এবার এই যে আন্তর্জাতিক বিচারালয় এর কার্যাবলী বা বলতে পারো কাজ বা এখতিয়ার কয়টি ভাগে বিভক্ত, এটা কিন্তু পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কাজের এলাকা বলো বা এখতিয়ারের এলাকা বলো, এখতিয়ার, কাজের এখতিয়ার বা এলাকা কয়টি ভাগে বিভক্ত, মনে রাখবে এলাকা 3টি ভাগে বিভক্ত। সেই 3টি ভাগ কি কি, একটা হচ্ছে স্বেচ্ছাধীন এখতিয়ার, একটা হচ্ছে আবশ্যিক এখতিয়ার, আর 3 নম্বর হচ্ছে পরামর্শদানমূলক এখতিয়ার। তাহলে এই 3টি এখতিয়ার সম্পর্কে মনে রাখবে যে এই আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার কয়টি, কাজের এলাকা বা কাজের এখতিয়ার 3টি ভাগে বিভক্ত, কি কি, স্বেচ্ছাধীন এখতিয়ার, আবশ্যিক এখতিয়ার, পরামর্শদানমূলক এখতিয়ার। তাহলে এখান থেকেই কোশ্চেন আসবে যদি কোশ্চেন আসার হয়, ঠিক আছে। এবার লাস্ট আজকের ক্লাসের আলোচনা করব অচি পরিষদ সম্পর্কে, আর তাহলেই তোমাদের আজকের ক্লাসটি শেষ হবে। আর নেক্সট দিন আমরা সচিবালয় সম্পর্কে আলোচনা করব। তাহলে আমি যেগুলি লেখাচ্ছি সেগুলি কিন্তু মন দিয়ে তোমরা নোট করো। আর যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তাদের তো কোনো লেখার প্রয়োজন নেই, তোমাদেরকে আমরা PDF তো দিয়ে দিচ্ছি, তাহলে সেই PDF দেখে তোমরা লিখবে, ঠিক আছে।
তাহলে এখন দেখো ওচি পরিষদ সম্পর্কে, অর্থাৎ ট্রাস্টিশিপ কাউন্সিল সম্পর্কে। ওচি পরিষদ, এটাকে ইংরেজিতে বলা হয় ট্রাস্টিশিপ কাউন্সিল। তাহলে এই যে ট্রাস্টিশিপ কাউন্সিল বা ওচি পরিষদ, এটা কেন গঠন করা হয়েছিল? যে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে। তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন অনেক অঞ্চল দেখা যায় যেখানের মানুষেরা নিজেদের অঞ্চলকে ঠিকভাবে চালাতে পারছে না, অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থা ঠিকমতো করতে পারছে না। তাহলে সেই যে প্রশাসনিক ব্যবস্থা, তার দায়িত্ব নিয়েছে এই ওচি পরিষদ। ধরো একটা দেশ, ঠিক আছে, দেশ তো না, ধরো একটা অঞ্চল, এই অঞ্চলের মানুষেরা শাসন ব্যবস্থা ঠিকভাবে চালাতে পারছে না। তাহলে সেই জায়গাটাকে ঠিকভাবে চালানোর জন্য, শাসন ব্যবস্থা ঠিকভাবে যাতে পরিচালিত হয় তা দেখার জন্য দায়িত্ব দেওয়া হয় এই ওচি পরিষদকে। ওচি পরিষদ ততদিন পর্যন্ত এই দেশকে এই অঞ্চলটিকে স্বাধীন করবে না যতদিন না পর্যন্ত এই অঞ্চলের মানুষেরা নিজেদের অঞ্চলকে ঠিকভাবে চালাতে পারছে। যখন এই ওচি পরিষদের সদস্যরা মনে করবে হ্যাঁ যে এই অঞ্চলের মানুষেরা এখন নিজেদের এই অঞ্চলকে পরিচালনা করতে পারবে, শাসন ব্যবস্থা ঠিকভাবে চালাতে পারবে, তখন এই অঞ্চলটাকে স্বাধীন করে দেওয়া হবে, অর্থাৎ একটি স্বাধীন দেশে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এমন অনেক দেশ ছিল, যেমন রোয়ান্ডা, বুরুন্ডি, তারপরে সোমালিল্যান্ড, ঠিক আছে, এমন অনেক জায়গা ছিল। এগুলি কিন্তু আগে ছিল, এখন কিন্তু এগুলি স্বাধীন হয়ে গেছে, দেশে পরিণত হয়ে গেছে। আগে এগুলি অঞ্চল ছিল, ওচি অঞ্চল ছিল এগুলা। আর লাস্ট হচ্ছে 1994 সালে পালাউ। এই অঞ্চলটি সবার শেষে 1994 সালে স্বাধীন হয়ে যায়, অর্থাৎ লাস্ট ওচি অঞ্চল ছিল এই পালাউ। এই পালাউ কিন্তু লাস্ট ওচি অঞ্চল ছিল। এটা যখন স্বাধীন হয়ে যায় তখন আর কি বিশ্বের মধ্যে আর এখন কোনো ওচি অঞ্চল নেই। তাহলে ওচি অঞ্চল যখন নেই, তাহলে এই ওচি পরিষদের কাজ কি? হ্যাঁ, ঠিকই বুঝেছ যে এখন আর এই ওচি পরিষদের কোনো কাজ নেই। আর কি সম্মিলিত জাতিপুঞ্জের সনদে লেখা আছে যে হ্যাঁ এটা একটা বিভাগ, কিন্তু এই বিভাগের বর্তমানে আর কোনো কাজ নেই। 1994 সাল পর্যন্তই এর কাজ ছিল। 1994 সালে লাস্ট যে ওচি অঞ্চলটা ছিল, যে এই পালাউ অঞ্চলটা, এই অঞ্চলের মধ্যে মানুষেরা ঠিকভাবে আর কি শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারছিল না, তার জন্য এই অঞ্চলটাকে দেখাশোনা করতো এই ওচি পরিষদ। তারপরে এখানের মানুষেরা যখন হ্যাঁ বুঝতে আর কি নিজেদের অঞ্চলটাকে শাসন করা শিখলো, এখন পারবে, তার জন্য 1994 সালে এই পালাউ দেশটিও স্বাধীন হয়ে যায়। আর এখন এই ওচি পরিষদের কোনো কাজ নেই। তাহলে এতটা কিন্তু ইম্পর্টেন্ট নয় এই ওচি পরিষদটা। আর এই ওচি পরিষদে 5টি দেশ থাকে, ঠিক আছে। এই ওচি অঞ্চলের ওচি পরিষদের এই যে পরিষদ, এটা কাদের নিয়ে গঠিত? মনে রাখবে 5টি দেশ নিয়ে গঠিত। আর সেই 5টি দেশ কি? আমি যে নিরাপত্তা পরিষদ পড়িয়েছিলাম, আর সেই নিরাপত্তা পরিষদের মধ্যে 15টি সদস্য দেশ থাকে। 15টির মধ্যে 5টি হচ্ছে স্থায়ী সদস্য দেশ আর 10টি হচ্ছে অস্থায়ী সদস্য দেশ। তাহলে যে 5টি যে স্থায়ী সদস্য দেশ ছিল, অর্থাৎ P5 যেটাকে বলা হয় পঞ্চপ্রধান দেশ, তাহলে সেই 5টি দেশই হচ্ছে এই ওচি পরিষদের সদস্য। ঠিক আছে, নাম কি কি সেই 5টি দেশের? আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন আর ব্রিটেন। এই 5টি দেশ এই ওচি পরিষদের সদস্য। মনে রাখবে, এটা পরীক্ষায় আসতে পারে যে ওচি পরিষদের সদস্য কারা। নিরাপত্তা পরিষদের যে স্থায়ী 5টি দেশ আছে, তারাই কিন্তু এই ওচি পরিষদের সদস্য। আর লাস্ট এই ওচি পরিষদ আর কি ওচি পরিষদের কাজ সমাপ্ত ঘটে কোথায়, কত সালে? এই 1994 সালে, যখন পালাউ এই ওচি অঞ্চলটাও স্বাধীন হয়ে যায়। তাহলে এই ছিল আজকের আলোচনা। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আর যারা চ্যানেল নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য বাই।